নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। ইলিশ ভাপা তো অনেক খেয়েছেন, একই রকমভাবে কাতলা মাছ দিয়ে একবার ভাপা বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। সত্যি কথা বলতে কি, ইলিশ মাছ সারা বছর পাওয়া যায় না, আর দাম অত্যধিক হওয়ার কারণে আমাদের সামর্থ্যে কুলোয় না। কিন্তু কাতলা মাছ সহজলভ্য ও সারা বছর পাওয়া যায়, আর এর দাম সকলের সাধ্যের মধ্যে থাকে। তাই সকল বাঙালির প্রিয় এই মাছ। আজ তাই নিয়ে চলে এসেছি কাতলা ভাপার রেসিপি। খুবই সহজ এবং কম সময় হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি কাতলা ভাপা। এর জন্য টাটকা কাতলা মাছের 6 পিস নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের টাটকা কাতলা মাছ হলে এই রেসিপিটি ভালো হয়। এবার এই মাছে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর 1 চামচ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিলাম, তবে যে কোনো লেবুর রস হলেই হবে। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 3 চা চামচ সর্ষের তেল। সব কিছু মাছের সঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই রেসিপিটি শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করতে হবে, অন্য কোনো তেল দিয়ে ভালো লাগবে না। আমরা বাঙালিরা ভাপা, পাতুরি এই ধরনের রেসিপি বানাতে গেলে অলওয়েজ সর্ষের তেল দিয়েই করি। কিছু কিছু রেসিপি আছে যেগুলো সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে হয় না, তাই এই মাছের ভাপা রেসিপিও সেরকমই একটি। এবার একটা পেস্ট বানাতে হবে। এর জন্য গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম সাদা ও কালো সর্ষে মিলিয়ে 3 চা চামচ ও 2 চা চামচ পোস্ত, আর সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা ও সামান্য লবণ। প্রথমে এই সর্ষে ও পোস্ত শুকনো হালকা গুঁড়ো করে নেব। দেখুন, ঠিক খানিকটা এরকম গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে জল ও বাকি উপকরণ দিয়ে মসৃণ পেস্ট বানাবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ টক দই, সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ চিনি ও 3 থেকে 4 চামচের মতো জল। খেয়াল করবেন চিনি অবশ্যই দিতে হবে, যেহেতু লেবুর রস, টক দই এইসব থাকে, তাই অবশ্যই চিনি দিতে হবে, নয়তো স্বাদ ভালো হবে না। আমার সর্ষে পোস্তর পেস্ট রেডি। এখানে একটা কথা বলে রাখি, এই সর্ষে পোস্তর পেস্ট বেশিক্ষণ ও বেশিবার ধরে গ্রাইন্ডার জারে ঘোরাবেন না, তাতে সর্ষে তেতো হয়ে যেতে পারে। তাই একবারেই পেস্টটা বানিয়ে নেবেন। আর সর্ষের পেস্ট যদি তেতো হয়ে যায় তাহলে কিন্তু পুরো রেসিপিটা নষ্ট হয়ে যাবে, তাই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, ঠিক এরকম একটা মসৃণ পেস্ট হতে হবে। এবার চলে এলাম পরবর্তী স্টেপে। নুন হলুদ মাখানো মাছগুলো একটা স্টিলের টিফিন বক্সে নিয়ে নিলাম। এই টিফিন বক্সেই মাছগুলো আমি ভাপাতে বসাবো। মাছের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এখানে আরো একটা কথা বলে রাখি, সর্ষে বেটে বেশিক্ষণ রেখে দেবেন না, তাতে তেতো হয়ে যেতে পারে। তাই সর্ষে বেটে নেওয়ার পরে পরেই কাজে লাগিয়ে ফেলবেন। দিয়ে দিলাম গ্রাইন্ডার জার ধোয়া জল। এখন সবকিছু মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে সব মাছের গায়ে খুব ভালোভাবে সর্ষে পোস্ত বাটা লাগিয়ে দিতে হবে। চেক করলাম সামান্য লবণ কম আছে, তাই দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণ দিয়ে আবারও মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার ফাইনালি মাছের উপরে ছড়িয়ে দিলাম 3 চা চামচ সর্ষের তেল। এই স্টেজে সর্ষের তেল অবশ্যই দেবেন, তাতে রেসিপিতে তেলের একটা ঝাঁঝ আসে, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। কোনো মাছের ভাপা রেসিপিতে ভাপাতে বসানোর আগে এই সর্ষের তেল ও কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, এতে রেসিপির স্বাদ অনেক বেড়ে যায়। এবার টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে ভাপাতে বসানোর জন্য রেডি করে ফেললাম। এদিকে কড়াইতে জল নিয়ে নিলাম। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলের এক্সাক্ট পরিমাপ বললাম না, নিজেরা আন্দাজ করে নেবেন। শুধু মাথায় রাখবেন 12 থেকে 15 মিনিট মতো সময় লাগবে রান্নাটি হতে, তাই সেই আন্দাজে জলটা নেবেন। জল ফুটে উঠলে খুব সাবধানে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই সময় কড়াইয়ের ঢাকা খুলবেন না, মাঝে মাঝে জলের পরিমাণটা খেয়াল রাখবেন। আসলে জলের ভেপারের জন্যই বক্সের ভেতরে মাছটি সেদ্ধ হবে, তাই জলের পরিমাণটা খেয়াল করবেন। তবে জল যেন কোনোভাবে টিফিন বক্সের জয়েন্টের মধ্যে দিয়ে ঢুকে না যায়, সেদিকেও খেয়াল করবেন। অবশেষে 15 মিনিট বাদে দেখুন কাতলা ভাপা একদম প্রস্তুত। সাদা ভাতের সাথে এরকম একটি পদ থাকলে আর কিছু লাগবে না। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বরাবরের মতো আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।